আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরাদার বিল্লাত ইসলামিয়া, আমি আবারও আজকের দিনেতে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আমরা সকলে অবগত আছি, সকলে জানি যে এই মাস চলছে মুহররমুল হারাম মাস। এই মাস সম্পর্কে আপনাদের সম্মুখে কিছু বার্তা, কিছু কথা আপনাদের সম্মুখে আমি তুলে ধরবো ইনশাআল্লাহ তাআলা। এই মাস সম্পর্কে কিছু প্রশ্ন উত্তর আছে, সেই প্রশ্ন উত্তরগুলি আপনাদের সম্মুখে তুলে ধরব। বিরাদার মিল্লাত ইসলামিয়া, বিশেষ করে এই মুহররম মাসে বেশ কিছু ব্যক্তিদেরকে দেখতে পাওয়া যায় যাদেরকে সারা সপ্তাহ 5 ওয়াক্ত নামাজে দেখতে পাওয়া যায় না, যাদেরকে রমজান মাসে রোজাতে দেখতে পাওয়া যায় না, যাদেরকে জুমার নামাজে দেখতে পাওয়া যায় না, যাদেরকে সারা বছর কোনো রকম কোনো খোঁজ পাওয়া যায় না। কিন্তু এই মুহররম মাস যখন চলে আসে তখন তাদের একটা উদ্ঘটটি আরম্ভ হয়ে যায়, তাদের মধ্যে একটা মাতলামি আরম্ভ হয়ে যায়, যেটা শরিয়াতের বিধান নয়, যেটা ইসলাম সম্পর্কে কোনো ধারণা নাই, সেই সম্পর্কে তারা সেই নিয়ে আপনার মেতে ওঠে। ইসলাম যে সমস্ত কাজগুলো আমাদের সমাজে মুহররম মাসে হয়ে থাকে, এই কাজগুলো কি আমাদের বৈধ? কিতাবের ভিতর থেকে পাওয়া যায় যে মুহররম মাসে যে সমস্ত কাজগুলো আজকের সমাজের মানুষ করে থাকে, এগুলো আমাদের শরিয়াত সম্মত কি, শরিয়াতে জায়েজ না নাজায়েজ বলে গণ্য করা হয়েছে। যেমন মুহররমের একটা প্রশ্ন আছে, প্রশ্নটা হলো এই, মুহররমের দিনের অবৈধ কাজগুলি কি কি? প্রশ্ন এসছে যে মুহররমের দিনে যে অবৈধ কাজগুলো আছে সেগুলো কি কি? মুহররমের দিনের অবৈধ কাজসমূহগুলি হলো ঢোল, তাসা বাজানো, তাজিয়া বানানো, তাজিয়ার সামনে মিন্নাত করা, তাজিয়াতে ঝান্ডা বা পতাকা চড়ানো। দ্বিতীয় নাম্বার সবুজ কাপড় পরিধান। 3 নাম্বার বাচ্চাদের গলাতে বিভিন্ন ডোর, তাগা জাতীয় পরিধান করানো। ঘরে ঘরে শোক পালন করা। 5 নাম্বার সোহদায়ে কারবালাদের উদ্দেশ্যে তিজা বা চেহরম পালন। 6 নম্বর মাতম করা বা মাতমের উদ্দেশ্য মার্সিয়া করা, বুক চাবড়ানো, চুল ছেঁড়া প্রভৃতি। 7 নম্বর এজিদের জন্য কাতিবে ওহি হজরতে সৈয়দুনা হজরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে বেয়াদবি করা ইত্যাদি হলো অবৈধ। যে সমস্ত বিষয়গুলো আপনাদের সম্মুখে উল্লেখ করলাম, 7টা বিষয়, এইগুলো সম্পূর্ণ নাজায়েজ, সম্পূর্ণ অবৈধ বলে গণ্য করা হয়েছে। এই সমস্ত কাজগুলি দুনিয়ার বুকে যারা করছে বা করে, এরা ইসলামের পক্ষে নয় বরং বিপক্ষে কাজগুলো করে। কিতাবের ভিতরে কোনো জায়গায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম থেকে কোনো প্রমাণ পাওয়া যায়নি। এবার আসুন দ্বিতীয় নম্বর প্রশ্ন, তাজিয়া বানানো কী রূপ? বিভিন্ন জায়গাতে মুহররম মাসে তাজিয়া তৈরি করা হয়, তাজিয়া বানানো কীরূপ? উত্তরে আলা হজরত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ইমামে আহমদ রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, তিনি বলেন তাজিয়া বানানো হলো বেদাত ও নাজায়েজ। ফতোয়া রাজবিয়া 24 খণ্ড পৃষ্ঠা নম্বর 501-এর ভিতরে আলা হজরত ইমামে আহমদ রাজা তিনি ঘোষণা করেছেন, তিনি বর্ণনা করেছেন যে তাজিয়া বানানো সম্পূর্ণ বেদাত ও নাজায়েজ, তাজিয়া বানানো চলবে না। এবার তারপরের প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের উত্তরগুলো খেয়াল রাখবেন, আপনাকে সকলকে জানা দরকার, সকলকে বোঝা দরকার। তাজিয়ার সূত্রপাত কখন থেকে হয়? তাজিয়া কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে হয়ে আসে নাই, সাহাবায়ে কেরামদের যুগ থেকে হয়ে আসে নাই। তাজিয়ার সূত্রপাত কখন থেকে শুরু হয়েছে? প্রসিদ্ধ মত অনুযায়ী জানা যায় যে সুলতান তাইমুর লঙ্গের হুকুমত থেকে তাজিয়ার সূত্রপাত ঘটে। অতএব তাজিয়া বানানো সম্পর্কে কোরআন ও হাদিস থেকে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামদের থেকে প্রমাণিত নয়। তাজিয়া বানানো হলো বেদাত ও নাজায়েজ বলে গণ্য করা হয়েছে। এবার তাজিয়ার তামাশা দেখা সম্পর্কে শরিয়াতের হুকুম কি? আমরা তাজিয়া অনেক গ্রামে হয় না, অনেক জায়গা হয় না, কিন্তু যে গ্রামে হয় আমরা তাজিয়ার তামাশা তাজিয়া দেখার জন্য আমরা উপস্থিত হই। তো শরিয়াত সে সম্পর্কে কি ঘোষণা করছেন? আলা হজরত ইমামে আহমদ রাজা
রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, যেহেতু তাজিয়া বানানো নাজায়েজ, সেহেতু নাজায়েজ বিষয়ের তামাশা দেখা হলো নাজায়েজ। আলা হযরত তিনি বলেছেন তাজিয়া বানানো হলো নাজায়েজ, আর যে ব্যক্তি তাজিয়ার তামাশা দেখতে যাবে, তাজিয়ার কাছে উপস্থিত হবে, সেই দৃশ্য দেখবে, দর্শন করবে, সে ব্যক্তিও নাজায়েজ কাজ করবে। এবার আসুন, আমরা অনেকে মান্যত করি, তাজিয়ার সামনে মান্যত করি। তাজিয়াতে মিন্নাত মানা কীরূপ, মানত করা কীরূপ, কেমন? আলা হযরত ইমামে আহমদ রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, তিনি ইরশাদ করেছেন, তাজিয়াতে মিন্নাত মানা হলো বাতিল ও নাজায়েজ। তাজিয়াতে মিন্নাত মানা চলবে না। শরীয়তের দৃষ্টিতে কোনো কোরআন ও হাদিস হতে, সাহাবায়ে কেরাম হতে, রসুল হতে এ বিষয়টি প্রমাণিত নয়। বরং যারা তাজিয়ার সামনে মিন্নত করে, মানত করে, এরা ভুল করে, শরীয়ত সম্মত নয়, বরং এটি একটি বাতিল ও নাজায়েজ বলে গণ্য করা হয়েছে। এবার আসুন, তাজিয়াতে কোনোরূপ সহযোগিতা কি করা যাবে? তাজিয়ার প্রোগ্রাম হচ্ছে, তাজিয়া বানানো হচ্ছে, তো এই তাজিয়াতে টাকা পয়সা দিয়ে কোনোরূপ সহযোগিতা করা কি চলবে? উত্তরে বর্ণনা করা হয় যে তাজিয়াতে যে কোনোরূপ সহযোগিতা করা হলো নাজায়েজ ও গুনাহের কাজ। তাহলে আপনি দুনিয়ার বুকে 5 ওয়াক্ত নামাজের দিকে ধার নাই, রমজানের রোজার দিকে ধান নাই, জাকাতের দিকে ধ্যান নাই, কিন্তু আপনি তাজিয়াটা ভালো কাজ মনে করছেন, কিন্তু ওটা ভালো কাজ নয়, বরং নাজায়েজ। আর ওই তাজিয়াতে কোনো রূপ সহযোগিতা করাও হলো নাজায়েজ ও গুনাহের কাজ। তাজিয়াতে কোনো রূপ সহযোগিতা করা হলো গুনাহের কাজ। হুজুর আলা হযরত ইমামে আহমদ রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, এটি হলো রাফেজিদের তরিকা। তাজিয়াকে জায়েজ মনে করে বানানো হলো ফাসিকদের তরিকা। যদি কোনো ব্যক্তি মনে করে তাজিয়া বানানো জায়েজ, জায়েজ মনে করে তাজিয়া তৈরি করলো, এ ব্যক্তি ভুল করলো, গুনাহের কাজ করলো এবং ফাসিকদের তরিকা অবলম্বন করলো। পরের প্রশ্ন, তাজিয়া বানানো কি কুফুর কিংবা শিরিক? আলা হযরত ইমামে আহমদ রাজা মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ইমামে আহমদ রাজা তিনি বর্ণনা করেন যে তাজিয়া বানানো হলো অবশ্যই নাজায়েজ ও বেদাত। তাজিয়া বানানো হলো অবশ্যই নাজায়েজ ও বেদাত। এবার কিন্তু কুফুর নয়। যদি কোনো ব্যক্তি কুফুর বলে তাহলে ভুল করবে। তাজিয়া বানানো কুফুর নয়, তবে নাজায়েজ ও বেদাত, সম্পূর্ণ বেদাত ও নাজায়েজ। অপর এক স্থানে ইরশাদ করেন, তাজিয়া বানানো শিরিক নয়, এটা হলো ওয়াহাবিদের খেয়াল। হ্যাঁ, বেদাত ও গুনাহের কাজ। তাজিয়া বানানো হলো বেদাত ও গুনাহের কাজ। এবার আসুন, তাজিয়াতে তাজিম করা কি কীরূপ? তাজিয়ার সামনে তাজিম করা, মাথা ঝোঁকানো, সাজদা করা কীরূপ? আলা হযরত ইমামে আহমদ রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন, তাজিয়া বানানো, তাজিয়া দেখা জায়েজ নয়, তাজিয়া তৈরি করাও জায়েজ নয়, তাজিয়া বানানো জায়েজ নয়, এবং তাজিম ও আকিদা পেশ করা হলো কঠিন হারাম, নিকৃষ্ট বেদাত। যদি কোনো ব্যক্তি তাজিয়ার সামনে নিজের সারকে ঝুঁকালো, নিজের মাথা ঝুঁকালো, সেজদা করলো, তাজিম করলো, এ ব্যক্তি কঠিন হারাম কাজ করলো এবং নিকৃষ্ট বেদাত কাজ করলো। আল্লাহ তাআলা মুসলমান ভাইদের হক রাস্তায় হেদায়েত দান করুন, আমিন। এবার আসুন, তাজিয়ার দ্বারা কি কোনোরূপ হাজাত পূরণ হয়? আমার আপনার প্রশ্ন থাকতে পারে যে তাজিয়ার দ্বারা কি কোনোরূপ নিজের স্বপ্ন, নিজের ইচ্ছা, নিজের কামনা, নিজের বাসনা কি পূরণ হয়? আলা হযরত ইমামে আহমদ রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, তাজিয়াকে হাজাত রাওয়া অর্থাৎ হাজাত পূরণ হওয়ার মাধ্যম, নিজের স্বপ্ন পূরণ হওয়ার মাধ্যম যদি মনে করা হয়, এটা হলো সম্পূর্ণ মূর্খামির কাজ। এটা হলো সম্পূর্ণ মূর্খামির কাজ। অর্থাৎ তাজিয়াকে নিজের হাজাত পূরণের মাধ্যম মনে করা চলবে না। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, পরের প্রশ্ন, কোনো মুসলমান যদি তাজিয়া বানায় তাহলে কি পরিমাণ গুনাহ হবে? আমরা যারা তাজিয়া নিয়ে মাতামাতি করছি, আমরা যারা এই মহরমের নাম করে, ইমামে হুসাইনের মহব্বতের নাম করে তাজিয়া বানিয়ে মিছিল করছি, নাচানাচি করছি, মাতলামো করছি, এগুলো কঠিন বেদাত ও নাজায়েজ। মুসলমান যদি কোনো মুসলমান তাজিয়া বানায় তাহলে কি পরিমাণ গুনাহ হবে? আলা হযরত
ইমাম আহমদ রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ করেন, বেদাতের যা গুনাহ তা হবে। একটা বেদাত কাজ করলে যে পরিমাণ গুনাহ হবে তা গুনাহ হবে। গুনাহের পরিমাণ করা দুনিয়ার জন্য নয়। দুনিয়ার কোনো ব্যক্তি গুনায় কার কতটা গুনাহ হয়েছে, কোন বিষয়ে কে কতটা গুনাহ করেছে, গুনাহের পরিমাণ দুনিয়ার জন্য নয়, বরং তাজিয়া বানালে সেই পরিমাণ গুনাহ হবে যে পরিমাণ একটা বেদাত কাজ করলে, একটা বেদাত কাজ করার ফলে যে গুনাহ হবে, তাজিয়া বানানো হলো সম্পূর্ণ সেই রূপ গুনাহ হবে। এবার আসুন, তাজিয়ার উপর যে মিষ্টি দেওয়া হয় তা কি খাওয়া বৈধ? তা কি খাওয়া চলবে? অনেকে আছে তাজিয়ার সামনে মিষ্টি দেওয়া হয়, ফাতেহা করা হয় তাজিয়ার উদ্দেশ্য নিয়ে। ওই তাজিয়ার উপর যে মিষ্টি দেওয়া হয়, যে সিন্নি দেওয়া হয়, যে খাবার রাখা হয়, তা কি খাওয়া যাবে? ইসলাম আপনাকে কি বলছে? শরিয়াত আপনাকে কি জানাচ্ছে? আলা হযরত ইমামে আহমদ রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, তাজিয়ার উপর যে মিষ্টি যদিও হারাম নয়, কিন্তু তা খাওয়ার ফলে জাহেলদের প্রচলিত একটি নাজায়েজ ক্রিয়া শরিয়াতের মধ্যে বাধৃত করা এবং ছেড়ে দিলে তাজিয়ার নফরত করা বোঝাবে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, তাহলে আমাকে আপনাকে বুঝে নিতে হবে যে আমার আপনার উচিত হবে এটাই, যে ওই মিষ্টিটা না খেয়ে তাজিয়ার নফরত করাটা আমার আপনার জন্য উচিত হবে। বরং যদি আপনি খেয়ে নেই, ওটা হারাম নয়, বরং ওই তাজিয়ার সামনে জাহিলদের প্রচলিত একটা ক্রিয়াতে আপনাকে অংশগ্রহণ করা হলো। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, পরের প্রশ্ন, পতাকা তাজিয়া দেখার জন্য ঘর হতে বের হওয়া কীরূপ? রাস্তার সাইড দিয়ে, বাড়ির সামনে দিয়ে পতাকা নিয়ে, তাজিয়া নিয়ে হই হই করে মানুষ মিছিলে বার হচ্ছে। পতাকা তাজিয়া দেখার জন্য ঘর হতে বার হওয়া কীরূপ? ইসলাম আপনাকে কি জানাচ্ছে? ইসলাম আপনাকে কি শিক্ষা দিচ্ছে? আলা হযরত মুজাদ্দিদ ও দ্বীনে মিল্লাত ইমামে আহমদ রাজা তিনি বর্ণনা করেন যে যেটা নাজায়েজ কাজ তার তামাশা ন্যায় দেখতে রওয়া হলো গুনাহের কাজ। যেই কাজটা হলো নাজায়েজ, সেটা দেখার জন্য ঘর থেকে বার হওয়া হলো গুনাহের কাজ। ব্রাদার মিল্লাত ইসলামী, আরও অনেক কিছু কথা ছিল, এখানেই ভিডিওটা সমাপ্ত করছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিকভাবে ইসলামকে জানার, ইসলামকে বোঝার তৌফিক দান করে।